বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব কার্ড থেকে কিভাবে আপনি বিকাশে এড মানি করবেন বা টাকা ট্রান্সফার করবেন। আপনি দুই ধরনের কার্ড থেকে আপনি বিকাশে এড মানি করতে পারবেন। এক হলো মাস্টার কার্ড। আপনার কাছে যদি মাস্টার কার্ড থাকে সেই মাস্টার কার্ড দিয়ে আপনি বিকাশে এড মানি করতে পারবেন। আপনার কাছে যদি ভিসা কার্ড থাকে সেই ভিসা কার্ড দিয়ে আপনি বিকাশে এড মানি করতে পারবেন। এখন আসুন, আপনার কার্ডে দুই ধরনের কারেন্সি থাকতে পারে। একটা হলো বিডিটি বা ইউএসডি থাকতে পারে। আপনি শুধু বিডিটি বা টাকা, এই টাকার পার্টটুকু আপনি এড মানি করতে পারবেন, আপনি ইউএসডি করতে পারবেন না। আপনার কার্ডে যদি ইউএসডি থাকে সেই ইউএসডিটাকে আপনি টাকা ট্রান্সফার করতে হবে। টাকা ট্রান্সফার করে দেন আপনি বিকাশে এড মানি করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার ইকো মাস্টার কার্ড দিয়ে আমি কিভাবে কার্ড থেকে বিকাশে আমি এড মানি করেছি। যারা আমার চ্যানেল নতুন আসছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং কোথাও কোনো প্রবলেম হলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে আমি আমার বিকাশের অ্যাপসটা ওপেন করব, বিকাশের ব্যালেন্স জানবো। ব্যালেন্সটা আমি দেখতে পাচ্ছি যে 101 টাকা 79 পয়সা। এখন আমি আমার ইবিএল এর কার্ডের ব্যালেন্সটা কত সেটা একটু দেখে নিব। ইবিএল ডায়াতে গিয়ে ফেসবুকে অ্যাভেলেবল ব্যালেন্স এবং ফেসবুকে ইবিএল ডায়ার মাধ্যমে আপনি কিভাবে ব্যালেন্সটা জানতে পারবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। তো আমি ভিডিওতে ক্লিক দেব। এই যে দেখতে পাচ্ছেন সমান 1100 টাকা, তার মানে 1100 টাকা আমার কার্ডে আছে। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে আপনি বিকাশে টাকা আনার জন্য আপনি বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। বিকাশ অ্যাপসটা ওপেন করে আপনি এড মানিতে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এড মানি, আপনি এড মানিতে ক্লিক দিবেন। এড মানিতে ক্লিক দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে ব্যাংক টু বিকাশ। আপনি কি ব্যাংক থেকে বিকাশে আনতে চান নাকি কার্ড টু বিকাশ, কার্ড থেকে বিকাশে আনতে চান। যেহেতু আমি কার্ড থেকে আনবো সে কার্ড টু বিকাশ আমি ক্লিক দিলাম। কার্ড টু বিকাশে ক্লিক দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন যে মাস্টার কার্ড, ভিসা কার্ড। আমি মাস্টার কার্ড থেকে আমি টাকাটা আনবো, ক্লিক দিব মাস্টার কার্ড। এখানে বলা হচ্ছে এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যাড করতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তো আমি 500 টাকা আনবো কার্ড থেকে বিকাশে, লিখবো 500 500। তারপর আমি দিব কন্টিনিউ। কন্টিনিউতে আপনি ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে যে কার্ড নাম্বার, আপনি কার্ড নাম্বার দিতে, তারপর কার্ড হোল্ডার নেম, কার্ডটা কি নামে আছে সেই নামটা এখানে লিখবেন। তারপর এক্সপায়ারি ডেট, কার্ডের এক্সপায়ারি ডেট লিখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিভিভি, তো কার্ডের পিছনে 3টা গোপন নাম্বার থাকে, সেই গোপন নাম্বারটা আপনি এখানে লিখতে হবে। আমি আমার কার্ডের নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ারি ডেট এবং সিভিভি নাম্বার দিলাম, দিয়ে এখন আমি দিব কন্টিনিউ। এখানে আপনি দেখতে পাবেন এরকম একটা অপশন। আপনার কার্ডটা নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন ব্যাংকে, সেই মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি মোবাইল থেকে এখানে কপি করে পেস্ট করে দিবেন। এন্টার কোডের জায়গাতে আপনি কপি করে পেস্ট করে দিবেন। যে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা 522108, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করব। টাইপ করে তারপর আমি দিব সাবমিট। সাবমিটে ক্লিক করার পরে আপনার ট্রানজ্যাকশনটা প্রসেসিং হচ্ছে। আমার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়েছে, ইউর এড মানি ইজ সাকসেসফুল। তারপর রিসিপিয়েন্ট নাম্বার, তারপর ট্রানজ্যাকশন আইডি সবকিছু এখানে চলে আসছে। অ্যামাউন্ট 500 টাকা। এখন আমি আমার বিকাশের ব্যালেন্সটা দেখবো যে আমার বিকাশের ব্যালেন্স কত। 601 টাকা 79 পয়সা। তো আগে ছিল 101 টাকা 79 পয়সা, 500 টাকা অ্যাড করা হয়েছে। ডিপোজিট করার পরে আমি যদি এখন আমার ব্যালেন্সটা দেখি যে ইবিএল এ আমার কার্ডে কত টাকা আছে, আমি বিডিটিতে জানবো। এই যে বিডিতে আমার 600 টাকা, তার মানে কার্ড থেকেও আমার কোনো টাকা কাটা হয়নি। এড মানি টোটালি ফ্রি, কোনো ট্রানজ্যাকশন ফি লাগে না। আশা করি বুঝতে পারছেন। কারোর কোনো প্রবলেম হলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।